ভালো থাকার চ্যানেলে আমি শ্রী প্রশান্ত প্রিভেনশন নিয়ে কথা বলি। আজকে আমরা জেনে নেব এই গরমে সোডিয়ামের গুরুত্ব কী। প্রথমে জেনে নিই সোডিয়াম কী। সোডিয়াম হলো একটি ইলেকট্রোলাইট, একটি খনিজ যা বৈদ্যুতিক চার্জযুক্ত আয়ন তৈরি করে। সোডিয়াম একটি অপরিহার্য পুষ্টি, এটি ছাড়া শরীর কাজ করতে পারে না। অতিরিক্ত সোডিয়াম শরীরের নিয়মিত কাজ ব্যাহত করতে পারে, তাই সুষম পরিমাণে সোডিয়াম থাকা অপরিহার্য। শরীরে বেশিরভাগ সোডিয়াম শিরাগুলিতে উপস্থিত থাকে, কোষের চারপাশের ত্বরগুলিতেও রয়েছে। সোডিয়াম ওই ত্বরগুলির ভারসাম্য বজায় রাখে। সঠিক নিউরন এবং পেশি ফাংশনের জন্য সোডিয়াম গুরুত্বপূর্ণ। এটি শরীরের তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কিডনি আমাদের শরীরের সোডিয়াম নিয়ন্ত্রণে অবদান রাখে। শরীরে ঘামের মাধ্যমে সোডিয়াম নির্গত হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সোডিয়াম ব্যবহার করি তার সবচেয়ে সাধারণ রূপ হলো লবণ। 40% সোডিয়াম এবং 60% ক্লোরাইড। এটি বাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে উভয় রান্নায় স্বাদযুক্ত উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এটা আমরা প্রায় সকলেই জানি। তবে এই গরমে সোডিয়াম শরীর থেকে নির্গত হওয়ার কারণে কী কী উপসর্গ দেখা দেয় সেগুলো আজকে আমরা জেনে নেব। সেটি আজকে আলোচ্য বিষয়। অতিরিক্ত তরল গ্রহণ কিডনি ব্যর্থতা, হার্ট ফেলিওর, সিরোসিস এবং মূত্রবর্ধক ব্যবহারের কারণ হতে পারে। গুরুতর হাইপোনেট্রেমিয়ার ফলে খিঁচুনি, পক্ষাঘাত বা মৃত্যুও হতে পারে। অনেক ব্যক্তি সর্বাধিক দৈনিক সীমা 2300 মিলিগ্রামের চেয়ে অনেক বেশি সোডিয়াম গ্রহণ করেন। এর ফলে বয়স বাড়ার সাথে সাথে লবণ সংবেদনশীল, উচ্চ রক্তচাপ এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অতএব খাদ্য তালিকায় লবণের পরিমাণ কমাতে প্রক্রিয়াজাত, প্যাকেটজাত বা রেস্টুরেন্টে খাবার এড়িয়ে চলাটাই ভালো বা বুদ্ধিমানের কাজ। গবেষণায় দেখা গেছে যে লবণের ব্যবহার সীমিত করলে স্বাস্থ্যগত জটিলতা আছে। যারা প্রতিদিন কম লবণ খান তাদের হৃদরোগের সম্ভাবনা বেশি। কম গ্রহণের ফলে এলডিএল ও ট্রাইগ্লিসারাইড হতে পারে। তাহলে আমরা এখন জেনে নিলাম যে লবণ তথা সোডিয়াম আমাদের বেশি শরীর থাকলেও ক্ষতি, কম থাকলেও ক্ষতি। অত্যাধিক লবণ খাওয়া রক্তচাপ বাড়ায়, যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। শুধু নুনেই সোডিয়াম আছে এমন নয়, প্রায় সব পটাশিয়াম সমৃদ্ধ খাবারেও সোডিয়াম আছে। যেমন ধরুন দুধ, আলু ইত্যাদি। সোডিয়াম কম খেতে চাইলে বেশি আলু বা দুধ একেবারেই চলবে না। আপেল, কমলালেবু, পালং শাক, গাজর, ব্রকোলি খাওয়া উচিত রোটেশনালি প্রতিদিনের ডায়েটে। রসুন, পেঁয়াজ, লেবু, আদা এগুলোও চলবে। তাহলে আমরা জেনে নিলাম যে নুন ছাড়াও আর কোন কোন খাবারে আমরা সোডিয়াম পাবো এবং কোনগুলোকে একটু এই সময় এড়িয়ে চলা দরকার। আজকে জেনে নেব কম সোডিয়ামযুক্ত খাবারে যে কার্যকারিতা। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, স্ট্রোকের ঝুঁকি কমায়, কিডনি রোগ সুরক্ষা দেয়, অন্ধত্ব রক্ষা করে, হাড় শক্তিশালী করে, পাকস্থলীর ক্যান্সার রোধ করে। তাহলে এখন আমরা জেনে নিলাম যে সোডিয়ামের গুরুত্ব কী এবং এটাকে এই গরমে খুবই লক্ষ্য রাখা বা নজর রাখা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আজকে সোডিয়াম নিয়ে যে আলোচনা সেটা এখানে আপাতত শেষ করলাম। এটা প্রাথমিক আলোচনা, পরে আবার আলোচনা করব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের এই গরমে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।